আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 18ই জুন রোজ মঙ্গলবার এবং আগামীকাল 19শে জুন রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ, এ বিষয়ে আমরা সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF থেকে কি আপডেট পেলাম এবং সবশেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া এবং সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে কি আপডেট জানালো জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন মেঘের পরিস্থিতি রয়েছে সেটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ রয়েছে চট্টগ্রাম, বরিশাল, এদিকে খুলনা, এইসব বিভাগগুলো দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। তো সন্ধ্যার পর থেকে কয়েকটি অঞ্চলে চট্টগ্রাম বিভাগের এই যে হাটহাজারী এবং বিলাইছড়ি, রাজস্থলী, রাঙামাটি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। পাশাপাশি বরিশাল বিভাগে ভারী মেঘ থাকলেও কোনো বৃষ্টির দেখা মেলেনি। খুলনা বিভাগে একই পরিস্থিতি, কোনো অঞ্চলেই কোনো বৃষ্টিপাতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া প্রিয় দর্শক, সকাল থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে। সিলেটের কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়েছে। তো এই যে সারা দেশে এখন ভারী মেঘের অবস্থান চলছে, তো ভারী মেঘ থাকলেও কিন্তু বৃষ্টিপাত নেই। তো এই পরিস্থিতি আর কতক্ষণ থাকতে পারে এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী রিপোর্ট দিল সেটি জানিয়ে দিব। তো সারা দেশে যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, কোথাও ভারী মেঘ, তো এমন পরিস্থিতি আগামী 72 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা বৃষ্টিবাহী মোড থেকে সেটি এক নজরে দেখে নিই। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর বৃষ্টিপাতের আপডেটে। তো দেখতে পাচ্ছেন আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই। দেখতে পাচ্ছেন রাত 3টার পর থেকে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে। গাইবান্ধা, ঘোড়াঘাট, পীরগঞ্জ, মিঠাপুকুর এবং বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর, সৈয়দপুর, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, বোদা এবং পঞ্চগড়, ডোমার, নীলফামারী, হাতীবান্ধা, কালীগঞ্জ, গঙ্গাছড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বাহাদুরবাদ এবং সাঘাটা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত 3টার পর থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাহাদুরবাদ, এরপর তীরবদী, নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর, এরপর সরিষাবাড়ি, ধনবাড়ি, ফুলপুর, তারকান্দা এবং ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে নেত্রকোনা, মোহনগঞ্জ, আটপাড়া, কমলাকান্দা, ধোপাউড়া, কেন্দুয়া, তাড়াইল, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এদিকে কুলিয়াচর, ভৈরব, শ্রীপুর, কাপাসিয়া, নরসিংদী, মাধবদী, বাঞ্ছারামপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, নাসিরনগর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত থাকবে। প্রিয় দর্শক, পাশাপাশি দিকে দেখতে পাচ্ছেন ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার কারণে সিলেট বিভাগে আগামী 72 ঘন্টার মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেখতে পাচ্ছেন জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এবং জাকিগঞ্জ, বড়লেখা, জুড়ি, বালাগঞ্জ, জগন্নাথপুর, সাল্লা, বানিয়াচং, হবিগঞ্জ এবং এদিকে শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, শ্রীমঙ্গল প্রত্যেকটা অঞ্চলে, কোলাউড়া এবং মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ওই মুহূর্তে বগুড়া সহ কয়েকটি অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। টাঙ্গাইল এবং ঘাটাইল, সিরাজগঞ্জ, রায়পুর, নন্দীগ্রাম, এদিকে আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ওই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছেন আগামীকাল সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে, এই যে দীঘিনালা এবং খাগড়াছড়ি, এরপর মহালছড়ি, লক্ষ্মীছড়ি, রাঙ্গুলিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, এরপর হাটহাজারী এই অঞ্চলগুলোতে, বিলাইছড়ি, রাজস্থলী, বান্দরবন, চট্টগ্রাম, বাঁশখালী, রোমা, লামা এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো আজ রাতের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের দক্ষিণবঙ্গের কোনো অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং হালকা ছিটেফোঁটা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। পাশাপাশি বরিশাল বিভাগেরও কোনো অঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই এবং ঢাকা বিভাগেরও কোনো অঞ্চলে দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই। এবং রাজশাহী বিভাগের ও যেসব পশ্চিমাঞ্চলের জেলাগুলো রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতেও, পাবনা, নাটোর এই অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে নেই। তো প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল সকালের পর কী পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন সকাল 9টার পর থেকে সিলেটের প্রত্যেকটা অঞ্চলে, যে অঞ্চলগুলোর নাম বললাম প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ এবং রংপুর বিভাগেও। পাশাপাশি থেকে কুমিল্লা থেকে শুরু করে ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফেনী প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকাল 9টার পরে যদি আমরা চলে যাই, কি পরিস্থিতি তৈরি হয় বেলা 12টার পর,
তো প্রিয় দর্শক, বেলা 12টার পরও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে অব্যাহত থাকছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রামে অঞ্চলে এবং এদিকে বরিশাল বিভাগেরও কিছু দ্বীপ অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। চরফ্যাশন, দশমিনা, তজুমউদ্দিন, বুরহানুদ্দিন, দৌলত খান, রামগতি, হাতিয়া, মনপুরা এই অঞ্চলগুলোতে, সন্দ্বীপ সহ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো বেলা 3টার পরে চলে যাচ্ছি সরাসরি কী পরিস্থিতি তৈরি হয় ওই মুহূর্তে। তো বেলা 3টার পর দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। সিদ্ধিরগঞ্জ, এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নড়িয়া, মাদারীপুর, কালকিনি অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে চুয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন, শৈলকুপা, খোকসা, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 3টার পর। তো এই মুহূর্তে রাজশাহী বিভাগেরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, নাসল, রোহনপুর, নিয়ামতপুর এই অঞ্চলগুলোতে এবং বগুড়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই। খুলনা, বরগুনা এই অঞ্চলগুলোতে কোনো বৃষ্টিপাত নেই। তো সন্ধ্যা 6টার পরে চলে যায় প্রিয় দর্শক। তো সন্ধ্যা 6টার পরে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করতে পারে এই যে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, দর্শনা, শৈলকুপা, মহেশপুর, চৌগাছা, শালিখা, যশোর, ঝিকরগাছা, নড়াইল এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল থেকে শুরু করে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকছে এবং রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার পর 19শে জুন বুধবার। তো রাত 9টার পর থেকে আবারও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত আসছে ঢাকা বিভাগের মধ্যাঞ্চলে দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলেই ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল এই অঞ্চলগুলোতেও, কালকিনি সহ টুঙ্গিপাড়া দেখতে পাচ্ছেন, উজিরপুর, মোলাদি এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা এদিকে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত্রেবেলায়। এছাড়া প্রিয় দর্শক, রাত 12টার পর থেকে আবারও ভারী বৃষ্টিপাত সারা দেশে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভারতের শিলিগুড়ি থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ আবারও রংপুর বিভাগে প্রবেশ করছে। তো রাত 12টার পর থেকে আবারও সিলেট এবং ময়মনসিংহ এদিকে চট্টগ্রাম বিভাগে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো এই হলো সংক্ষিপ্ত বৃষ্টিপাতের আপডেট। তো প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে নিব আগামী 72 ঘন্টায় কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম পরবর্তী 72 ঘন্টার বৃষ্টিপাতের আপডেটে। মূলত 20 তারিখের পর থেকে সারা দেশে শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জন্য সুখবর রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত। যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 80 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী এই অঞ্চলগুলোতে, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া ঢাকা বিভাগেরও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, সিলেট বিভাগের 4 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, ময়মনসিংহ বিভাগেরও 4 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে রংপুর এবং সিলেট বিভাগে। পাশাপাশি রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। দেখতে পাচ্ছেন লালপুর, বাঘা, ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এবার আমরা সবশেষ দেখিয়ে দিচ্ছি আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সরাসরি বেলা 2টার পরে চলে যাচ্ছি কি পরিস্থিতি থাকে। তো বেলা 2টার পর দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 30-31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগেও সেম পরিস্থিতি থাকবে 30-32-এর আশেপাশে। পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে তাপপ্রবাহ কমে যাবে। দেখতে পাচ্ছেন এই 3 বিভাগে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসছে, যেখানে তাপমাত্রা অন্যান্য দিন 37-38 থাকে, সেখানে 28 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসছে। এর মানে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কমে যাবে দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহ। এছাড়া রাজ্য বিভাগের কয়েকটি অঞ্চলে 34-35-এর আশেপাশে দেখাচ্ছে। তো 20 তারিখের পর থেকে সারা দেশে তাপপ্রবাহ কমে যাবে এবং শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।